ওসমান হাদি ইস্যুতে মন্তব্য ঘিরে বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় ফের অভিযোগ দায়ের। বাংলাদেশের ওসমান হাদি খুনের ঘটনা নিয়ে মন্তব্য এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রক সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ তুলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন শিলিগুড়ির বাসিন্দা তথা কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের আইনজীবী রিঙ্কি চ্যাটার্জি সিং। জানা গিয়েছে, এর আগেও গত 25 মে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তিনি একই থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। এবার দ্বিতীয়বারের জন্য নতুন অভিযোগ জমা দেন তিনি। এদিন থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি আবেগপ্রবণ হয়ে পড়েন রিঙ্কি চ্যাটার্জি। কান্নাজড়িত কণ্ঠে তিনি দাবি করেন, সনাতন ধর্ম এবং সাধারণ মানুষের স্বার্থের কথা বলতে গিয়ে অতীতেও একাধিকবার তাকে নানা ধরনের বাধার মুখে পড়তে হয়েছে। তার অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে একাধিকবার তার উপর হামলার চেষ্টা হয়েছে, গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এবং তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থার শিকার হতে হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, সরকার পরিবর্তনের পরও সাধারণ মানুষের অভিযোগ গ্রহণের ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তার দাবি, থানায় এফআইআর দায়ের করতে গিয়েও নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে এবং অভিযোগ গ্রহণে অনীহা দেখানো হয়েছে। যদিও এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় বা সংশ্লিষ্ট পক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তারপরে আর কি নিয়ে বাঁচতাম বল? ভুলাবে আগের এফআইআরটা তো আমাকে আগের জিডিটা এফআইআর কনভার্ট হয়ে গেছিল দুদিনেই, উনি করেছিলেন। তারপরে হয়তো ওনার কাছে মুখ্যমন্ত্রীর কিছু চামচা, মুখ্যমন্ত্রীর কিছু ঘনিষ্ঠ এরা ফোন টোন করেছে, ওই জন্য প্রেশার ক্রিয়েট করেছে। তাই ইনি প্রথম দিকে আমাকে খুব বোঝানোর চেষ্টা করছিলেন। যখন আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাবুর নির্দেশটা অক্ষরে অক্ষরে পালন করতে বলি, তখন উনি রিসিভ করে। তাই আমি বলবো না সব থানা এরকম করে, কারণ এখন দেখছেন, আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন, নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছেন যে যারাই অপরাধ করেছে বড় বড় পোস্টের লোকরাও এখন অ্যারেস্ট হচ্ছে। তাই আমি বলবো না যে সমস্ত কিছু আগের মতন আছে। তবে এক দুজন চটি চাটা অফিসার এখনো ইয়েস ম্যাডাম থেকে বেরোতে পারেনি, তাদেরকেও আইনের শাসন প্রতিষ্ঠা হলে তারাও চেঞ্জ হবে। আমাদের শুভেন্দু বাবু, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, উনি করেই দেবেন, আমি আশা রাখি, ভরসা রাখি। ফের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে অভিযোগ দায়ের শিলিগুড়ি থানায়। শিলিগুড়ি সাইবার থানায় অভিযোগ দায়ের করলেন আইনজীবী রিঙ্কু চ্যাটার্জি সিং। গত কয়েকদিন আগেই 25শে মে সাইবার ক্রাইম থানায় একটি ঘটনা নিয়ে অভিযোগ জানায় এই আইনজীবী রিঙ্কু সিং, যার বাড়ি রয়েছে শিলিগুড়ির চম্পাশরী লাগোয়া নিবেদিতা রোডে। এবং আজ বাংলাদেশের হাদির মৃত্যুর ঘটনার যে মামলা, সেই মামলার বিষয় নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য তুলে ধরে শিলিগুড়ির সাইবার থানায় ফের অভিযোগ দায়ের করলেন এই রিঙ্কু সিং। এবং তিনি যেমনটা জানাচ্ছেন, তিনি যখন বারংবার অভিযোগ দায়ের করতে যান থানায়, সেই সময় বিভিন্ন সমস্যার মুখে কিন্তু তাকে পড়তে হয়। ঠিক তেমনি এবারও সাইবার থানায় যখন তিনি অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন, তখন কিন্তু পুলিশের বাধার মুখে পড়তে হয় তাকে। এবং বর্তমানে তার সাথে কথা বলে যে জানা গেল, তিনি কিন্তু নিজে সুরক্ষার বিষয় নিয়ে বিভিন্ন তার প্রশ্ন কিন্তু তার মনে রানা বাড়ছে। কারণ একাধিক সময়ে তার এই যে বাড়ি, যে বাড়ির নিচে আমি দাঁড়িয়ে রয়েছি, সেখানে কিন্তু তার উপর আক্রমণ হয়েছে এবং বিভিন্ন এলাকায় তিনি যখন বিভিন্ন কাজে যান, সেই সময় কিন্তু তার উপর আক্রমণ হয়েছে বলেও তিনি কিন্তু অভিযোগ করেন। কি বলছেন তিনি, সবটাই কিন্তু তুলে ধরলাম আমরা। ক্যামেরা সৃজার সঙ্গে ঋত্বিক ভট্টাচার্য, শহর শিলিগুড়ি। মুসলমানরা আমার সব জায়গায় দিয়েছে। কোথার নামে তো না, সাহেবগঞ্জ। ও সাহেবগঞ্জ। তুমি একটু